এমনি চিতই পিঠা তো আমরা সবাই খাই, তবে গুড় চিতই পিঠা কখনো খেয়েছেন? আজ শেয়ার করব গুড় চিতই পিঠা। খুবই ভিন্ন স্বাদের এই পিঠাটি। অনেকেই ভর্তা দিয়ে চিতই পিঠা খেতে পছন্দ করেন, তবে গ্যাস্ট্রিকের কারণে ভর্তা দিয়ে খেতে পারেন না। তাদের জন্য আমার আজকে এই মিষ্টি চিতই পিঠা রেসিপি। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আর আতপ চাল দিয়ে কিভাবে এই ফুলকো চিতই পিঠা তৈরি করবেন সেটাই শেয়ার করব। সিদ্ধ চাল দিয়ে কিন্তু অনেকটাই ফুলকো চিতই পিঠা হয়, তবে আতপ চাল দিয়ে এই ফুলকো চিতই পিঠা বানানো কিন্তু খুবই কষ্টদায়ক। তো আমার আজকের রেসিপি দেখলে যে কেউ আতপ চাল দিয়েই এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন। পিঠা তৈরি করার জন্য আমি এখানে আতপ চাল ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, একবারে মিহি পেস্ট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব খেজুরের গুড়। খেজুরের গুড়টাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন, দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো খেজুরের গুড়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ময়দা। এখানে আমি হাফ বাটি ময়দা দিয়ে দিলাম। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। আর আতপ চাল দিয়ে যদি চিতই পিঠা তৈরি করেন তাহলে অবশ্যই বেকিং পাউডারটা দিবেন, তাহলে কিন্তু চিতই পিঠাটা অনেকটাই ফুলকো হবে। আর যদি সিদ্ধ চাল দিয়ে তৈরি করেন তাহলে বেকিং পাউডারটা দেওয়ার প্রয়োজন নেই। তো দেখুন, এখন আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি কুসুম গরম পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। বেশি পাতলাও না আর বেশি ঘন, এরকম একটা ব্যাটার আমি তৈরি করে নিব। অল্প অল্প করে আমি পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই গুড় দিয়ে চিতই পিঠাটা যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলেও ট্রাই করে দেখবেন। খুবই মজার হয়ে থাকে এই গুড় দিয়ে চিতই পিঠাটা। আর যদি আপনারা সিদ্ধ চাল দিয়ে এই চিতই পিঠাটা তৈরি করেন তাহলে অনেকটাই ফুলকো হবে। আমি এখানে আতপ চাল দিয়ে চিতই পিঠাটা তৈরি করেছি, এর জন্য পিঠাটা ততটা বেশি ফুলেনি। তো দেখুন, ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি পিঠাটাগুলো তৈরি করে নিব। দেখুন, ভালো করে কিন্তু ব্যাটারটাকে এভাবে ফেটিয়ে নিতে হবে যাতে দানা দানা ভাব না থাকে। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখুন, আমি একটা প্যানে এই পিঠাগুলো তৈরি করব। আপনাদের হাতের কাছে যদি ছোট কড়াই থাকে তো সেই কড়াইতেই কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নেবেন, এতে করে পিঠাগুলো অনেকটাই ফুলকো হবে। আমার হাতের কাছে ছোট কড়াই ছিল না, এর জন্য আমি একটা ফ্রাই প্যানের মধ্যেই তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি ফ্রাই প্যানে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপর যখন তেলটা ব্রাশ করা হয়ে গিয়েছে এর মধ্যে আমি এখানে কিছুটা পানি এভাবে ছিটকে দিয়েছি। এভাবে করলে পিঠা যখন হওয়ার পর পিঠাগুলো তুলতে অনেকটাই সুবিধা হবে, আর প্যানের গায়ে লেগে যাবে না পিঠাগুলো। এই ট্রিক্সটা ফলো করতে পারেন। এই ট্রিক্সটা ফলো করে যতবার আপনি পিঠা বানাবেন ততবারই পিঠাটা খুবই সুন্দরভাবে উঠে যাবে, প্যানের গায়ে একটুও লাগবে না। তো দেখুন, আমি পিঠাটা দেখিয়ে দিচ্ছি কতটা জালিযুক্ত হয়েছে, আর কিছুটা পিঠাটা ফুলে উঠেছে, যেহেতু আমি আতপ চাল দিয়ে তৈরি করেছি। তো এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। তো কেমন হয়েছে আমার আজকে গুড় চিতই। দেখুন, আমি পিঠাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। আর দেখুন, পিছনের দিকটাও কিন্তু অনেকটা সুন্দর কালার এসেছে। আর এখন আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিব ভিতরটা কতটা সুন্দর জালিযুক্ত হয়েছে। চেষ্টা করবেন এই পিঠাটা সিদ্ধ চাল দিয়ে বানানোর জন্য। আমার বাসার সবাই সিদ্ধ চাল খায় না, এর জন্য আমি এটা আতপ চাল দিয়ে তৈরি করেছি। সিদ্ধ চাল দিয়ে যদি তৈরি করেন তাহলে পিঠাগুলো অনেকটাই ফুলকো হবে।
আর দেখতেও সুন্দর লাগবে, খেতেও মজা লাগবে। তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।